হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি এখন। তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব কাতলা মাছের কালিয়া রেসিপি। তোমরা কে কীভাবে বানাও, আর আমার রেসিপিটাও যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তোমাদের সাপোর্টেই আমি আরও যেন এগিয়ে যেতে পারি, এটাই চাই। তো প্রথমেই দেখছো আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। তার মধ্যে হলুদ নিলাম 1 চামচ, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমার স্পেশাল ভাজা মশলার গুঁড়ো, আর হাফ চামচ চিকেন মশলা। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, বাট চিকেন মশলাটা দিয়ে দেখো, হাফ চামচ মতো, খেতে বেশ ভালো লাগে। এরপর আমি একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য 2টো টমেটোকে কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন, কয়েক কোয়া আদা, আর 3টে কাঁচা লঙ্কা, আর একটু টক দই একসাথে পেস্ট করে আমি পাশে রেখে দিলাম। এরপর শুকনো কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তারপর তাতে ক্যারামেলাইজড কালার আসার জন্য চিনি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর যেটা আমরা দিই অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, আর যেটা ছিল সেটা হচ্ছে একটুখানি জয়িত্রীর ফুল আর একটুখানি জায়ফল গুঁড়ো। তারপরে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচোনো এবং বাটা দুটোই ইউজ করব। তোমরা চাইলে প্রত্যেকটা মশলার পেস্ট আলাদা আলাদা করে বানাতে পারো, অর্থাৎ পেঁয়াজ বাটা আলাদা, রসুন বাটা আলাদা। আমার ওটা অনেক ঝামেলা লাগে, তাই আমি একসাথেই মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করে নিই। এমন কিছু ডিফারেন্স হয় না, ডিফারেন্সটা যেটা হয় কষানোর ওপর। কাঁচা গন্ধ থেকে গেলে ভালো খেতে লাগবে না। মশলা কষানোর ওপরেই রান্নার স্বাদটা আসলে ডিপেন্ড করে বলে আমি মনে করি। এরপর পেঁয়াজটা যখন বেশ ভালোভাবে ভাজা হবে, একদম বেরেস্তা করবো না, অনেক সময় পুড়ে যায়, সাদা আর লালের মিশ্রণ কালারটা আসবে, তখন আমি তার মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা যেটা করে রেখেছিলাম আর কি, সমস্ত পেস্টটা একসাথে ঢেলে দিলাম। তারপর আমি বাটিতে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা জল দিইনি, অলরেডি পেঁয়াজ বাটাটা আমি মিক্সিটা জারটা ধুয়ে দিয়েছিলাম বলে জল ছিল, তাই গুঁড়োই মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে প্রায় 10 মিনিট ধরে, কারণ তোমরা যদি ভালো করে না কষাও তাহলে এটা গন্ধ থেকে যাবে। তো আমি সেই জন্য ঢেকে ঢেকে কষাবো, আর তেল সেপারেট হওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। আর গ্যাসটা কমিয়ে বাড়িয়ে, আমার যেহেতু এটা ননস্টিকের ফ্রাই প্যান, তলায় লেগে যাওয়ার খুব একটা চান্স নেই, কিন্তু তোমরা যদি অ্যালুমিনিয়াম কড়াইতে করো তাহলে এটা ভালোভাবে খেয়াল রাখবে। আমি গ্যাসটা কখনো বাড়িয়ে দিচ্ছিলাম হাই ফ্লেমে, কখনো আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে, এই যে দেখছো যে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এই রকম একটা ফর্মে নিয়ে আসতে হবে। যদি এই রকম ফর্মে নিয়ে আসা না যায়, তখন তাহলে বুঝবে, জল থাকলে বুঝবে যে অবশ্যই তার মধ্যে একটা কাঁচা ভাব থাকবে টমেটোর বা পেঁয়াজের। এই যে ছেড়ে ছেড়ে আসছে, একেবারেই এটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ তেলটাও সেপারেট হয়ে গেছে এবং ভালোভাবে সমস্ত মশলাগুলো কষে গেছে। তো গুঁড়ো মশলা এবং বাটা মশলা এবারে একটু এক জায়গায় করে নিচ্ছি, নিয়ে এবারে যেটা অ্যাড করবো এর সাথে উষ্ণ জল। তোমরা চাইলে উষ্ণ জল অ্যাড করতে পারো, ঠান্ডা জলও পারো, কিন্তু আমি উষ্ণ জল অ্যাড করি সবসময়, তাতে রান্নার টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে। এই যে দেখতে পাচ্ছ উষ্ণ জল আর 2টো স্লিটেড কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব, কারণ ভালোভাবে যত ফোটাবে তত টেস্টটা ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছ মা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিল মাছগুলোকে, তো আমি তার থেকে 4 পিস নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওই গ্রেভির মধ্যে। এবার গ্রেভির মধ্যে আবার ঢাকা দিয়ে দিলে গ্রেভিটা আপনা থেকেই ওপরে উঠে ওই মাছগুলোতে মিশে যাবে এবং একটু আর গ্রেভি রাখবে। যদি একদম শুকনো করে দাও তাহলে না এটা খেতে ভালো লাগে না, কারণ এতে তো আলু পড়ছে না, আর আমরা বাঙালি একটু ঝোল বা আলু খেতে ভালোবাসি, তো এর ক্ষেত্রে এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তো তারপরে ঢেকে ঢেকে বারবার দিচ্ছিলাম। তারপরে যখন একটা ঠিক মতো কনসিস্টেন্সি হয়ে গেল, খুব একটা পাতলাও থাকবে না আবার খুব ঘনও হবে না, সেই সময় আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি ধনেপাতা আমি সমস্ত খাবারে খেতে ভালোবাসি, তাই তোমরা চাইলে স্কিপও করতে পারো। আমার মা যেমন যখন কাতলা মাছের কালিয়া বানান তখন ধনেপাতা কুচি একেবারেই দেন না। তারপর আমার লবণটা কম হয়েছিল, একটু এক্সট্রা লবণ মিশিয়ে দিলাম, তার সাথে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে দিলাম। দারুণ খেতে হয়েছিল, তোমরা বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিও।